আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি আজকে ৩য় নাম্বার পর্ব। অষ্টম শ্রেণীর ৪.১ এর ৩য় নাম্বার অঙ্ক ৩ নাম্বার পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। ৩ নাম্বার পর্বে আমাদের কি বলছে? আমরা এর আগে প্রথম এবং দ্বিতীয় পর্বে প্রথম পর্বের সূত্র এবং দ্বিতীয় পর্বে বুঝিয়েছিলাম অঙ্ক। এখন আমরা তৃতীয় পর্ব চলে যাচ্ছি। এই তৃতীয় পর্বে ১৩ নাম্বারটায় কি বলছে? দুইটি বলছে যে এখানে দেখো দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে বর্গের অন্তররূপে যদি তুমি প্রকাশ করতে চাও তোমাকে এ বি এর অনুসিদ্ধান্তটা জানা লাগবে। তাহলে এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। বুঝতে পারছো? এই অন্তর মানে এ বি এর কথা তোমার মাথায় রাখা লাগবে, এ বি এর অনুসিদ্ধান্তটা। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা বর্গের অন্তররূপে বের করতে চাই তাহলে প্রথমে যে কাজটা, তাহলে এইটুকের অন্তর, তাহলে ধরি ধরি 5p মাইনাস 3q ইকুয়াল টু এ, এবং এই যে এইটা সমান p প্লাস 7p, এটা সমান সমান আমরা b ধরি। কত ধরবো? এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে কিউ হবে, কিউ সমান সমান আমরা বি ধরি। এখন এ বি এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি? এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এটাই তো বর্গের অন্তর। এইটুকুই তো আমি তোমাদের সূত্রে বোঝালাম। তাহলে এইটুক থাক, এইটুকের পরিবর্তে তুমি এই দুইটারে গুণ লিখতে পারো। এখন দেখো এর মান কত? 5p মাইনাস 3q। তাহলে এর মানটা পাতাই 5p মাইনাস 3q প্লাস p প্লাস এখানে p মাইনাস আছে, p প্লাস 7q। ওকে, ভাগ হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস, আমরা এখন এর মান পাতাই। এর মান কত? 5p মাইনাস 3q মাইনাস পি প্লাস মাইনাসে মাইনাস 7q বাই টু তার হোল স্কোয়ার। আশা করছি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। বুঝতে পারছো না? পারছো। যদি আমরা পি পি যোগ করি তাহলে আমাদের আসতেছে কত? 6p। 6p, আর এখান থেকে সাতের থেকে যদি আমরা 3q বাদ দিই থাকতেছে প্লাস 4q বাই হচ্ছে 2, তার উপরে হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখো এই 5টা পি থেকে একটা পি বাদ চলে গেল, তাহলে থাকলো 4টা পি। আর এখান থেকে দেখো 3টা কিউ আর 7টা কিউ, যেহেতু একই চিহ্ন আছে মাইনাস চিহ্ন যোগ, এই মাইনাস চিহ্ন দিয়ে আমরা যোগ করব। তাহলে আমাদের হচ্ছে 10টা কিউ বাই টু তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এটুক তো বুঝতে পারছো। এরপরে দেখো, এর পরের অংশটুকু আমরা কাজ করি। তাহলে এর পরে যদি আমরা দেখি কাটাকাটি করলে এখান থেকে 2 কমন নেওয়া যায়। দেখো দুই জায়গা থেকে, তাহলে যদি 2 তুমি কমন নাও তাহলে এখানে থাকতেছে 3p প্লাস হচ্ছে 2q তার উপর হোল স্কোয়ার, এই যে নিচে 2 আছে তার উপর হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে তুমি 2 কমন নাও, তাহলে 2 কমন নিলে আমাদের থাকতেছে 2p মাইনাস কত 5q বাই টু তার উপরে হোল স্কোয়ার। এটুক বুঝতে পারছো? তাহলে এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, থাকলো কত? 3p প্লাস 2q তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q তার উপরে হোল স্কোয়ার। এইটা হলো আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটা হলো দুইটি বর্গের অন্তর,
অন্তর মানে আমাদের থাকা লাগবে মাঝখানে বিয়োগ, আর বর্গ মানে ওই দুইটা সংখ্যার উপর স্কোয়ার থাকা লাগবে। তাহলে এটা বুঝতে পারছো। পরেরটারে দেখো, পরেরটা কি বলছে? 13 খ। 13 খ তোমরা পারবা, তারপর আমি করাই দিই। 13 খ দাগে তাহলে আমরা ধরি এইটুক 6a প্লাস 9b সমান সমান আমরা ধরলাম a, আর 7b মাইনাস 8a সমান সমান ধরলাম b। ওই যে আমি তোমাদেরকে বলছি না এ বির অনুসিদ্ধান্ত লাগবে, তাহলে এ বির অনুসিদ্ধান্ত কত? এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। বুঝতে পারছো? এখন এর মান কত? এইটা এর মান যদি আমরা পাতাই, দেখো এর মানটা পাতাই, এর মান হচ্ছে 6a প্লাস 9b প্লাস প্লাসে তো চিহ্নর পরিবর্তন হবে না, তাহলে 7b মাইনাস 8a বাই হচ্ছে 2 তার উপরে স্কোয়ার মাইনাস এই যে এখানকার মাইনাস এর মান কত? 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাসে মাইনাসে প্লাস 8a বাই হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো দেখি 6টা এ আর মাইনাস 8টা এ, তাহলে এখান থেকে মাইনাস 2টা এ থাকতেছে, আর এখানে হলো 9b আর হলো 7b, তাহলে 16b থাকতেছে আমাদের। কত বি থাকতেছে? 9 আর 7 16। লাগে আমরা 16bটা লিখি, 16b মাইনাস হচ্ছে 2a বাই হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস এখানে আমাদের 6 আর হলো ই, তাহলে 6a আর এখানে থাকতেছে 8a, তাহলে মোট আমাদের থাকতেছে 14টা এ প্লাস 2টা বি বাই হচ্ছে 2 তার উপরে হোল স্কোয়ার। এখন দেখো এই জায়গা থেকে আমরা 2 কমন নিতে পারি, তাই না? তাহলে 8টা বি মাইনাস হলো এ তার উপরে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু পুরোটার উপর তাহলে মাইনাস, এখান থেকেও আমরা 2 কমন নিতে পারি, তাহলে 7a প্লাস বি বাই 2 তার উপরে হচ্ছে কত? হোল স্কোয়ার। বুঝতে পারছো? এরপরে দেখো সমান সমান এই 2 তো কেটে গেল, এই 2 কেটে গেল, থাকলো কত? 8b, 8b মাইনাস এ তার উপরে হোল স্কোয়ার মাইনাস 7a প্লাস বি তার উপরে হোল স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি এই বর্গের অন্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা এই অঙ্কটা তোমাদের বাসার কাজ, এটা তোমরা বাসায় করবা, বাড়ির কাজ এটা। বুঝছো? বাড়ির কাজ করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এরপরে দেখো এটাও তোমাদের বাসার কাজ, বাড়ির কাজ। এই বাড়ির কাজ অবশ্যই করা লাগবে। তোমাদের যদি না করো তাহলে হবে না, আমি সব করাই দিলে হবে না, তোমাদের করা লাগবে। এই বর্গের অন্তররূপে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা প্রায় সময়ই বোর্ডে আসে। ঠিক আছে, তোমরা যারা জিএসসি পরীক্ষা অথবা বৃত্তি পরীক্ষা দেবা তাদের জন্য। এরপরে দেখি আমাদের কি, ওয়াও, এরপরে আমাদের বইয়ের সৃজনশীলটা 14 নাম্বার যে সৃজনশীলটা, সেই সৃজনশীলটা এখানে রয়েছে। এখানে কি বলছে দেখো দেখি, যে দুইটি সংখ্যা, দেখো আমাদের কি বলছে, যে দুইটি সংখ্যার হলো এ আর বি, এবং শর্ত দিয়েছে এ এর মান বি থেকে বড়, এটা শর্ত দিয়েছে। সংখ্যা দুইটির যোগফল 12 এবং গুণফল হচ্ছে কত? 32। এল আমাদের মোট অঙ্কর কথা বলছে। প্রথমেই আমাদেরকে বলছে সূত্রের সাহায্যে গুণ করো, এই গুণটা করতে বলছে। সূত্রের সাহায্যে গুণ 2x, আর এটা সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে গত পর্বে একটা সূত্র শিখিয়েছিলাম। দেখো আমরা একটা সূত্র জানি, কি জানি জানো? পদাক। আমরা লিখি যে আমরা জানি
আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস বি, এই সূত্রটা আমরা জানি, তাই জানি না? এই সূত্র সমান সমান আমরা জানি হলো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি। তোমরা সবাই এই সূত্রটাকে ভালোভাবে খেয়াল করো। খেয়াল করছো? তাহলে যদি আমরা অতএব লিখি এইটুকের মান, যে 2x প্লাস 3 ইন্টু, দেখো 2x মাইনাস 7, দেখো দেখি মেলে? এই x 2x মানেই তো x, আর a মানে তো রয়েছে 3, আর b মানে রয়েছে কত? b মানে রয়েছে হচ্ছে 7। b মানে আমাদের কত রয়েছে? 7। হ্যাঁ, কথা হচ্ছে এখানে প্লাস হওয়া লাগবে, মাইনাস সমস্যা নেই, এর আগে একটা প্লাস দিলেই তো আমাদের অঙ্ক মিলে যায়। মিলে যায় না? তাহলে আমরা যদি এইটারে ভাঙি, দেখো 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস মাইনাস 7, মেলে না? মেলে। এখন সূত্র অনুযায়ী যদি আমরা পাতাইতে চাই এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমাদের প্রথমে দরকার কি? এক্স স্কোয়ার। তাহলে এক্স, এক্স মানে তো 2x, তাহলে এক্স স্কোয়ার, তারপরে দরকার প্লাস, প্লাস এ বি, এ তো 3 ইন্টু বি মানে হলো মাইনাস এত, মাইনাস কত? এ প্লাস বি, সরি আমরা গুণ দিয়ে দিছি সূত্র অনুযায়ী, তাহলে প্লাস মাইনাস 7, এটা হলো বি ইন্টু এক্স, ইন্টু এক্স মানে হলো 2x প্লাস হচ্ছে এ বি, 3 গুণ মাইনাস 7 দিয়ে দিলাম একবারে, সমস্যা নেই। বুঝতে পারছো এটুক? আশা করছি সবাই এটুক বুঝতে পারছো। একদম যত স্টুডেন্ট দেখবা শুধু একটু দেখো, তাহলেই তোমাদের আর প্রাইভেট পড়া লাগবে না। তাহলে দেখো, তাহলে এক্স মানে কত? এক্স স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার মানে 4 এক্স স্কোয়ার প্লাস এইটুকের কাজ করি, তাহলে 3 প্লাস মাইনাসে 7, আর এইটা মানে পাইলাম 2x, আর প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, 3 সাথে 21। বুঝতে পারছো? এটুক বুঝতে পারছো সবাই? এখন দেখো কি হচ্ছে, তাহলে 4x স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি, যোগ মাইনাস 4 গুণ 2x, আর থাকলো মাইনাস 21, তাহলে দেখো 4x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণী 8x মাইনাস 21, এটাই তো অ্যান্সার। এগুলো অনেকে অনেক সময় তোমাকে উৎপাদকে বিশ্লেষণও দিতে পারে, সেইটা তোমার করা লাগবে। এরপরে দেখো পদাকে কি বলছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, তাই না? তাহলে আমরা বের করতে পারি দাগে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আগে কি কি দেয়া আছে আমরা আগে যাই। আমাদের বলছে যে কি, এ প্লাস বির মান সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে 12 এবং গুণফল হচ্ছে 32। তাহলে আমরা লিখতে পারি সংখ্যাদ্বয়ের যোগফল, তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল, তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে কত? এ প্লাস বি সমান সমান হলো 12, 1 নাম্বার সমীকরণ দিয়ে দিতে পারি। আর এ বি সমান সমান হলো 32, 2 নাম্বার সমীকরণ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে বলছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখো দেখি, আমরা যদি 2টা কমন নিই, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে কিসের অনুসিদ্ধান্ত পড়লো বলো দেখি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, তাই পড়ে না? আবার একটা কাজ করা যায়, দেখো এটা তো করাই যায়, তাহলে 2টা থাকলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, যেহেতু আমাদের প্লাসের মানটা দেয়া আছে, কার মান দেয়া আছে?
প্লাসের মান, তাহলে আমরা প্লাসের মান দিয়ে এখন করতে পারি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট, কারণ পুরোটার উপর গুণ, তাহলে 2 ইন্টু এ প্লাস বির মান কত 12, তাহলে 12-র উপর স্কোয়ার মাইনাস 2 গুণ 32 সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখ 2 গুণ, তাহলে 12-র উপর স্কোয়ার মানে হলো 144 মাইনাস 64, বুঝছো? আশা করছি এইটুক তোমরা একদম ক্লিয়ারলি বুঝছো। এরপরে দেখো তাহলে 2 ইন্টু 144 থেকে যদি তুমি 12টারে 64 বাদ দাও, 144 মাইনাস হচ্ছে কত 64, তাহলে আমাদের 80 থাকতেছে। কত থাকতেছে 80, তাহলে 0 8 দুগুণী 16 160। ক্লিয়ার? একদম বুঝছো সবাই? কোনো সমস্যা থাকার কথা না। এখানে এই অঙ্কটা আরেকভাবেও করা যেত, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন এই মাইনাসের মানটা তোমার বের করা নিয়ে লাগতো। এরপরে দেখো আমাদের গদাগে কি বলছে। গদাগে বলছে এইটা এ প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান সমান 176 প্রমাণ করতে হবে। সমস্যা নাই, আগে আমরা এইটার সূত্রটা পাতাই, তারপরে কোনো না কোনো একটা উপায় আমরা পাইব। ঠিক আছে? তাহলে দেখো এখন গদাগে যদি আমরা করি, এ প্লাস বির মান আমরা পাইছি হচ্ছে কত, এ প্লাস বির মান পাইছিলাম 12, আর এ বির মান পাইছিলাম হচ্ছে 32। একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই জায়গা মাইনাসের মানটা বের করা লাগবে। কেন বের করা লাগবে? তখন আমরা অঙ্কটা পাতাই, এই সাইডে আগে অঙ্কটা পাতাই, তারপরে তোমরা এইটুক কেন করা লাগলো দেখবা। দেখো আমাদের মাথার ভিতর থাকবে না যে আমাদের অঙ্ক কি বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকবে এনে এই কথাটা আমাদের মাথার ভিতর থাকবে না যে এ প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার, এটাই তো। তাহলে সমাধান করি, এইটুকু আমরা সূত্রে ফেলাই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি, তাহলে b স্কোয়ার, এটা থাকলো মাইনাস কত 5b স্কোয়ার, তাই তো পাইলাম। তাহলে a স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস কত আসতেছে 2 দুগুণী 4 এ বি প্লাস 4b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, বুঝিস বিষয়টা? 4b স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকলো। এখন দেখো a স্কোয়ার প্লাস 4ab, তাহলে 5b স্কোয়ার, তাহলে একটা যদি বাদ দিই তাহলে b স্কোয়ার থাকলো। শুধু 5টার থেকে যখন একটারে বাদ দেব তখন কয়টা থাকলো, 5টার থেকে যদি 4টা বি স্কোয়ার বাদ দাও তখন একটা বি স্কোয়ার থাকলো, এবং বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্ন। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এটা থাকলো। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি প্লাস 4ab। দেখো মাইনাসের মান কি আমার জানা আছে? জানা নেই। আমরা জানি শুধু কার মান, প্লাসের মান জানি, আমাদের এখান থেকে মাইনাসের মানটা বের করতে হবে। বোঝা গেছে? এই জন্য অঙ্ক করা যাবে, সমস্যা নাই। আমি প্রথম পর্বে তোমাদেরকে মাইনাসের মান বের করা শিখিয়েছিলাম। তাহলে দেখো উই নো দ্যাট, আমরা জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত 32। এটা আমরা সরি মাইনাস হচ্ছে এ বি, মাইনাস হচ্ছে কি 4ab 4ab। এখন এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এইটুকুর মান কত 12, তার উপরে স্কোয়ার মাইনাস 4 গুণ এ বির মান কত 32, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত পাইলা 144 মাইনাস, এইটারে তুমি যদি গুণ করো তাহলে কত পাবানে জানো? যে আমরা যদি গুণ করি
যে 4 4 দুগুণী 8 3 4 12, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 64, তাহলে আমরা পায়ে যাচ্ছি হলো 12 128, 3 4 12 128, তাহলে বা a মাইনাস বি তার উপরে স্কোয়ার, তাহলে 144 থেকে তুমি যদি 28 বাদ দাও তাহলে কত থাকতেছে, কত থাকে, থাকে হলো 16। তাহলে দেখো a মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস রুট 16। এখন অতএব a মাইনাস বি সমান সমান কোনটা নিতে হবে, 4 নিতে হবে, কারণ আমাদের ধনাত্মক মানটা নিতে হবে। এবার আমরা মানটা বসাই, a প্লাস বির মান কত পাইছিল, 12 গুণ 4 যোগ হলো 4 গুণ 32, বুঝছো? তাহলে 4 বরং কত, 48, 4 বারং আসতেছে 48 যোগ 32 করলে 128। এখন আমরা যদি যোগ করি আমাদের আসতেছে 173। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এর পরবর্তী ক্লাসে বা পরবর্তী পর্বে আমাদের 4.2 এর যে অঙ্কগুলো আছে সেইগুলো আমরা করব ইনশাল্লাহ। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রেখো, যেন তোমাদের ওইগুলো সমাধান করে দেওয়ার সাথে সাথেই তোমাদের কি তোমরা এগুলোকে করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।